দর্শক, কিছু শহর থাকে যার শুধু একটি নাম নয়, একটি পরিচয়ও আছে। কিছু শহর থাকে যার রাস্তাঘাট নয়, একটি জীবন্ত আত্মাও আছে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি তেমনি এক শহরের হৃদয়, কিংবদন্তির শহর, আমাদের ভালোবাসার পাবনায়। আজকে আমার যাত্রা শুরু হচ্ছে শহরের অন্যতম প্রধান কর্মব্যস্ততার কেন্দ্র লাইব্রেরি বাজার থেকে। এই এলাকাটি শুধু একটি বাজার নয়, এটি পাবনার প্রশাসনিক এবং বাণিজ্যিক নার্ভ সেন্টারও বটে। এখানে রয়েছে শহরের গুরুত্বপূর্ণ সব অফিস আদালত। সকাল থেকে শুরু হয় হাজারো মানুষের ছুটে চলা। লাইব্রেরি বাজারে আছে শিক্ষা অফিসের গুরুত্বপূর্ণ কয়েকটি অফিস আদালত এবং প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র পিটিআই। আমরা জেলখানার পিছনের রাস্তা ধরে প্রবেশ করছি শহরের মূল অংশে। এই যাত্রাপথে চলুন একবার জেনে নিই আমাদের পাবনার গর্বের ইতিহাস। এই মাটি শুধু কোনো সাধারণ মাটি নয়, এই মাটি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেনের জন্মভূমি। এই পাবনাই আমাদের মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় আশ্রয়স্থল, বিখ্যাত মানসিক হাসপাতালের ঠিকানা। এই পাবনার মাটিতেই জন্ম নিয়েছিলেন ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের মতো বীর সন্তানেরা। এখানকার মানুষের বুদ্ধির দীপ্ততা আর মেধার কথা কে না জানে। পাবনার এই সমৃদ্ধ ইতিহাসই আমাদের সবচেয়ে বড় অহংকার। আমরা ধীরে ধীরে এগোচ্ছি শহরের ভিতরের দিকে। জেলখানার পিছনের দিয়ে যে রাস্তাটি শহরে প্রবেশ করেছে, আমরা সে পথেই চলেছি। এই পথ দিয়ে আস্তে আস্তে দেখা যায় রাস্তায় ভিড়, মানুষের কোলাহল আর ট্রাফিকের অবিরাম স্রোত। পাবনা শহর বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের একটি ঐতিহাসিক শহর। এটি পদ্মা নদীর তীরে অবস্থিত। প্রশাসনিক দিক থেকে পাবনা জেলা শহরের কেন্দ্র হলেও এই শহরের পরিচিতি শুধু প্রশাসনিক কারণেই নয়, এটি শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত সমৃদ্ধ। পাবনা শহরের নাম উচ্চারণ করলেই অনেক কিছুই স্মরণে এসে যায়। পাবনা এডওয়ার্ড কলেজ, ঐতিহাসিক জেলখানা, আলোকিত সাহিত্য সংস্কৃতি আন্দোলন আর আধুনিক ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। এই শহরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের পড়াশোনা, চাকরি এবং ব্যবসায়িক কাজে প্রতিদিনই যাওয়া আসা চলে। এবার চলুন ফিরে আসা যাক আমাদের যাত্রাপথে। শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পড়বে প্রচুর যানজট। রিক্সা, বুরাক, মোটর চালিত রিক্সা, অটোরিক্সা সব মিলিয়ে রাস্তায় যেন এক ধরনের প্রতিযোগিতা চলছে। চালকেরা যাত্রী তোলার জন্য থেমে যাচ্ছে, আবার হঠাৎ করেই গতি বাড়াচ্ছে। এরই মধ্যে পথচারীর পারাপারও চলছে। শহরের প্রধান সড়কগুলোতে মানুষের ভিড় এতটাই বেশি যে এক মুহূর্তের জন্য মনে হয় যেন এই শহর কখনো ঘুমায় না। দোকানের সামনের ক্রেতাদের ভিড়, হকারদের হাঁকাডাকি আর যানবাহনের হর্ন সব মিলিয়ে পাবনা শহর এক অনন্য জীবন চাঞ্চল্যে ভরপুর। পাবনা শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নয়, এখানে আছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শনও। এই শহর থেকে বহু খ্যাতনামা সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সংস্কৃতি কর্মীর জন্ম হয়েছে। আমাদের যাত্রা এখনও পাবনা শহরের ভিতর দিয়ে চলছে। রাস্তার দুই পাশে দেখা যায় নানা ধরনের দোকানপাট, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্স, মুদির দোকান, হোটেল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান। মানুষজন ব্যস্ত নিজের কাজ নিয়ে, কিন্তু এ ব্যস্ততাই যেন শহরের প্রাণ। প্রচুর ভিড় আর জ্যামের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, আর এভাবেই পাবনা শহরের প্রতিদিনের জীবনচিত্র ফুটে ওঠে আমাদের সামনে। পাবনা শহরের মূল আকর্ষণই হলো এর প্রাণবন্ততা, মানুষের আন্তরিকতা আর ক্রমবর্ধমান উন্নয়নের চিত্র। এই ছিল আজকের যাত্রাপথ লাইব্রেরি বাজার থেকে শহরের ভিতরে। এজন্য পাবনার দৈনন্দিন কোলাহল, কিন্তু সেই কোলাহলের মধ্যেই রয়েছে এক মাধুর্য যা এই শহরকে করে তোলে আলাদা, করে তোলে স্মরণীয়। রিক্সার টুংটাং শব্দ, বুরাকের হর্নের আওয়াজ আর মানুষের হাঁকডাক সবকিছু মিলেমিশে তৈরি হয়েছে পাবনার নিজস্ব এক সিম্ফনি। এই সিম্ফনি বলে দেয় এই শহর কখনো ঘুমায় না, কখনো থেমে থাকে না। এই শহরের আসল সৌন্দর্য এর দালান কোঠায় নয়, এর সৌন্দর্য লুকিয়ে আছে এখানকার হার্ড ওয়ার্কিং, সহজ সরল মানুষের মধ্যে। পাবনার মানুষের আন্তরিকতায় এবং আতিথেয়তার কথা দেশজোড়া। তাদের সরল হাসি আর কঠিন পরিশ্রমই এই শহরকে এত প্রাণবন্ত করে তুলেছে। সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলা এই মানুষগুলোই শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি। পাবনা শুধু একটি শহর নয়, এটি একটি আবেগ, একটি ভালোবাসা, এটি কিংবদন্তির ইতিহাস। দর্শক, ভিডিওটি শেয়ার করে পুরো বিশ্বকে জানিয়ে দিন আমাদের এই ভালোবাসার শহর পাবনার গল্প। চলুন আমাদের গর্বের গল্প আমরাই সবার কাছে পৌঁছে দিই।